Assalamu alaikum everyone. I welcome you all to this interesting lesson and I hope that all of you are doing great in this winter. আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো রয়েছি। সো আজকে স্পোকেন ক্লাস থেকে আমরা শিখতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার, যে স্ট্রাকচারটি আমাদের স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো উইদাউট ফার্দার আইডু লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, ইতিমধ্যে আমি স্ট্রাকচারটি লিখে রেখেছি অ্যান্ড দ্যাট ইজ হাউ কাম। সো এই স্ট্রাকচারটি আমরা তখনই ব্যবহার করব কি কারণে বা কিভাবে বোঝাতে। আমি আবার বলছি, হাউ কাম এটি হলো আমাদের স্ট্রাকচার। এই হাউ কাম কথাটি আমরা ব্যবহার করব কি কারণে বা কিভাবে বোঝাতে, বা আরও আমরা যে কথাটা বোঝাতে চাই এই কি কারণে বা কিভাবে দিয়ে। ধরুন আমরা যদি এ ধরনের কথা বলতে চাই যে কি কারণে তুমি এই কাজটি করলে, কিভাবে তুমি সফল হলে, কিভাবে তুমি অফিসে আসলে, কি কারণে তুমি আমাকে ডাকলে, এ ধরনের বাক্য আমরা বলি না? ইয়াস, এই ধরনের বাক্য যখন আমরা বলতে যাব তখনই কিন্তু আমরা এই হাউ কাম আপ দিয়ে আমরা বলতে পারবো। সো দেখুন, খুব ইন্টারেস্টিং ব্যাপার। হাউ কামের সাথে কি কারণে বা কিভাবে কেমন যেন একটি মনে হচ্ছে, কিন্তু এইটাই সত্যি। এই জন্যই এগুলোকে আমরা স্ট্রাকচার বলছি। এই ছোটো ছোটো স্ট্রাকচারগুলো আমাদের স্পোকেন ইংলিশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এনিওয়েজ, সো এই স্ট্রাকচারটা আমরা লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারটি প্রয়োজন পড়বে। এভাবে আমি ফরম্যাটটি লিখে দিয়েছি। সো হাউ কাম আমরা প্রথমে বলবো বা দিব, তারপর সাবজেক্ট দিব, অর্থাৎ যে কথাটা বলতে চায় সে তার নাম দিব সাবজেক্ট, অ্যান্ড তারপর আমরা ভার্ব ইউজ করব। অর্থাৎ ভার্বের ক্ষেত্রে আপনি বলতে পারেন ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবো নাকি পাস্ট ফর্ম, অ্যাজ ইউ উইশ। যে কথাটা আপনি বোঝাতে চাচ্ছেন সেই কথাটা কি পাস্ট টেন্সের না বর্তমানে নাকি ভবিষ্যতে, সেই অনুযায়ী লিখতে হবে। সো এই জন্য আমি জাস্ট লিখে দিয়েছি যে ভার্ব, পরে প্রাসঙ্গিক কথা, দেন ইন্টারোগেটিভ চিহ্ন মানে প্রশ্নবোধক। এটা একটা প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি হাউ কাম। ঠিক আছে? সো স্ট্রাকচারটি আমি আবার বলছি, হাউ কাম দিব আমরা, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর ইন্টারোগেটিভ চিহ্ন আমরা দিব। আর যখন স্পোকেন ইংলিশে তখন তার ইন্টারোগেটিভ চিহ্ন বলতে হয় না লেখার ক্ষেত্রে। ঠিক আছে? বাট এটা আমরা ব্যবহার করি সাধারণত কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে, আস্ক করার ক্ষেত্রে। ওকে, লেটস সি সাম এক্সাম্পল। এক্সাম্পল নাম্বার 1, কী কারণে তুমি এতটা হতাশ? কি কারণে তুমি এতটা হতাশ? সো এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? সো আমরা এই স্ট্রাকচার দিয়ে বলতে পারি যে হাউ কাম ইউ আর আপসেট। হাউ কাম ইউ আর আপসেট, কী কারণে তুমি এতটা হতাশ? হাউ কাম ইউ আর আপসেট, কী কারণে তুমি এতটা হতাশ। নেক্সট এক্সাম্পল ইজ, কিভাবে তুমি এত বড় ভুলটি করলে? কিভাবে তুমি এত বড় ভুলটি করলে? অনেক সময় আমরা এই ধরনের কথা কিন্তু বলেই থাকি। ইয়েস, এটাকে আমরা বলতে পারি হাউ কাম। এটা তো আমরা বলবোই, তারপর আমরা সাবজেক্ট দেব হাউ কাম ইউ মেড আ গ্রেট মিস্টেক। দেখুন, কিভাবে তুমি এত বড় ভুলটি করলে, দ্যাট মিনস এটা করেছিলে মানে করে ফেলেছে, অতীত হয়ে গিয়েছে, তাই না? এই জন্য আমরা দেখুন এখানে ভার্বের মানে সেকেন্ড ফর্মে ইউজ করেছি। ঠিক আছে? এই জন্যই বলছি আপনি যে কোনো ভার্ব ইউজ করতে পারবেন, বর্তমানের কথা বা অতীতের কথা। ওকে, তাহলে কিভাবে তুমি এত বড় ভুলটি করলে? হাউ কাম ইউ মেড আ গ্রেট মিস্টেক, রাইট? ওকে, অ্যানাদার এক্সাম্পল ইজ, কী কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না? একটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স বা বাক্য, কী কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না। সো খুবই ইম্পর্টেন্ট একটি সেন্টেন্স। সো এটাকে আমরা বলতে পারি হাউ কাম ইউ ক্যান নট মেক আ ডিসিশন। সো কেন তুমি বা কী কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না, সেটা আমরা আবার বলছি হাউ কাম ইউ ক্যান নট মেক আ ডিসিশন। ওকে, নেক্সট এক্সাম্পল ইজ, কী কারণে আমরা কখনোই একমত হতে পারি না? কী কারণে আমরা কখনোই একমত হতে পারি না? সো এটাকে আমরা কীভাবে বলতে পারি? হাউ কাম উই নেভার এগ্রিড। আমি আবার বলছি হাউ কাম উই নেভার এগ্রিড, কী কারণে আমরা কখনোই একমত হতে পারি না। কখনোই বোঝাতে আমরা এই নেভারটি ব্যবহার করেছি। আবার কখনো, এই কখনো বোঝাতে আমরা কিন্তু এভার নেভার ব্যবহার করে থাকি। পজিটিভ অর্থে এভার, নেগেটিভ অর্থে নেভার। ঠিক আছে? ওকে, আমরা আবার বলছি যে হাউ কাম উই নেভার এগ্রিড, কী কারণে আমরা একমত হতে পারি নাই। সো নেক্সট এক্সাম্পল ইজ,
তুমি কিভাবে জিপিএ 5 পেলে। সো তুমি কিভাবে জিপিএ 5 পেলে, এটা আমরা অনেক সময় বলে থাকি। সো এটাকে আমরা এইভাবে জিজ্ঞেস করতে পারি, হাউ কাম ইউ গট জিপিএ 5, হাউ কাম ইউ গট জিপিএ 5, কীভাবে তুমি জিপিএ 5 পেলে। দ্যাট মিন্স পেয়ে গেছে, অতীত হয়ে গেছে, এই জন্য আমরা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করেছি, হাউ কাম ইউ গট জিপিএ 5। অ্যান্ড another example, and that is the last example for today, তুমি কিভাবে সফল হয়েছিলে, তুমি কিভাবে সফল হয়েছিলে। অ্যান্ড আমরা বলতে পারি, হাউ কাম ইউ সাকসিডেড, হাউ কাম ইউ সাকসিডেড, তুমি কিভাবে সফল হয়েছিলে। সো আমরা কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার শিখে পেলাম, হাউ কাম। সো খুবই ইন্টারেস্টিং ব্যবহার। সো আমি আপনাদেরকে বলবো যে স্পোকেন ইংলিশ শুধুমাত্র শোনার জিনিস না, এটা হলো প্র্যাকটিস করার জিনিস। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার মুখে জড়তা কেটে যাবে, তত আপনার ফ্লুয়েন্সি বেড়ে যাবে এবং মানুষের মধ্যে বলার দক্ষতাটাও আপনার বেড়ে যাবে, সাথে সাথে ইংরেজি শেখাটাও হয়ে যাবে। সো সেই জন্য বলছি, প্লিজ আমার সাথে আরেকবার রিপিট করুন। এবার আমরা খুব দ্রুত বলবো, বাংলা সহ বলবেন। এতে করে কি হবে, এই বাংলাটা যখনই আপনি বলবেন তখন অটোমেটিক্যালি এই ইংলিশটা চলে আসবে। সো কী কারণে তুমি এতটা হতাশ, হাউ কাম ইউ আর আপসেট, কীভাবে তুমি এত বড় ভুলটি করলে, হাউ কাম ইউ মেড আ গ্রেট মিস্টেক। অ্যান্ড কী কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না, হাউ কাম ইউ ক্যানট মেক আ ডিসিশন, কী কারণে আমরা কখনোই একমত হতে পারি না, হাউ কাম উই নেভার এগ্রিড। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ, তুমি কীভাবে জিপিএ 5 পেলে, হাউ কাম ইউ গট জিপিএ 5। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ, তুমি কীভাবে সফল হয়েছিলে, হাউ কাম ইউ সাকসিডেড। সো আমরা কিন্তু শিখে ফেলেছি। সো আপনারা একটি কমেন্ট সেকশনে জানাবেন যে এখান থেকে কোন সেন্টেন্সটি আপনার ভালো লেগেছে, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। সেই সাথে আজকের ভিডিওটি, আজকের এই লেসনটি এ পর্যন্তই। দেখা হবে অ্যানাদার কোনো ভিডিও নিয়ে, অ্যানাদার কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাট যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ।